আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো আমার শাড়ির কালেকশন। খুব বেশি না, বাট সবগুলো কালারেরই মোটামুটি একটা একটা করে আমি কিনে ফেলেছি অলরেডি। এছাড়াও ভবিষ্যতে আরও কিনবো, তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি। ফার্স্টেই দেখেছি এই পার্পল কালারের শাড়িটা। এটার সাথে সিলভার কালারের কম্বিনেশন করা আছে, ফুলের ডিজাইন দেওয়া আছে। আঁচলটা আমি এখন দেখাতে পারতেছি না, কারণ শাড়িটা পুরা খোলা লাগবে যদি আঁচলটা আমি দেখাইতে যাই। এরপরে এই যে একটা পিঙ্ক কালারের শাড়ি, আর এই পিঙ্ক কালারের শাড়ির সেম ডিজাইনের তিনটে শাড়ি হচ্ছে আমার কাছে আছে। একটা স্কাই ব্লু কালার, একটা পিঙ্ক কালার, আর একটা হচ্ছে বিস্কিট বা গোল্ডেন কালার, যেটাই বলা হয় যায় না কেন সেটা। এটা হচ্ছে স্কাই কালারটা। শাড়ির প্রতি ভালো লাগা কাজ করলেও শাড়ি পরে কিন্তু আমি বাইরে যাই না, আর শাড়ি সেভাবে আমি ক্যারিও করতে পারি না এখন। বোরকা পরতে পরতে আমার এখন আর শাড়িটা মানে খুব হ্যাসেল লাগে। শাড়ির আলাদা আলাদা করে সব কিছু পরা লাগে, এরপর ম্যানেজ করে রাখা লাগে। এরপর দেখাচ্ছে হচ্ছে একটা বেবি পিঙ্ক কালার আর গোল্ডেনের কম্বিনেশন। এটা হচ্ছে আঁচলের পোর্শন, বেশ ভারী কাজ করা আঁচলের এখানে, আর বডিতে ছিটা ছিটা কাজ করা বড় বড় করে। আমার বডির কাজটাই বেশি সুন্দর লাগে, আর এটার বডি কাজটাই দেখে কিন্তু আমি এই শাড়িটা পছন্দ করে নিয়েছিলাম। আর এই লাল শাড়িটাও আমার অনেক পছন্দের একটা শাড়ি, খুবই আরামের একটা শাড়ি, স্মুথ আর অনেক আরাম। শাড়িটা পরলে খুব একটা গরম লাগে না, আর অনেক সুন্দরভাবে ক্যারি করা যায়। শাড়িটা আমি বেশ কয়েকবার পরছি, আর শাড়ির এই জায়গাটায় তেমন কাজ না থাকলেও শাড়িতে ছোট্ট ছোট্ট করে ছিটানো ছিটানো অনেকটাই কাজ করা আছে, আর নিচের প্যানেলটাও বেশ সুন্দর ডিজাইন করা, আমার কাছে বেশ ভালো লাগে। আর আঁচলটা এইভাবে একটু গাঢ় জারি সুতার কাজ করা। এখন যে শাড়িটা দেখাবো এটাও আমার অনেক পছন্দের একটা শাড়ি। এটা সবুজ কালার, আর বড় বড় করে অফ হোয়াইট কালারের কিছু ফ্লাওয়ার্স বা পাতা পাতা ডিজাইন দেওয়া আছে, আর নিচের পার্টটা হচ্ছে একটু কালো বা ব্লুইশ একটা টোন দেওয়ার মধ্যে। তো এটাও সব কিছু মিলে এটাও অনেক বেশি সুন্দর। এই শাড়িটা পরা হয়েছে আমার মেবি 2 বার, আর এই শাড়িটার পরে আমার অনেক পিকচারও আছে। এরপর যে এই শাড়িটা দেখাবো এটা আমার আপু হচ্ছে ইন্ডিয়া থেকে আমার আম্মুর জন্য এনে দিয়েছিল। শাড়িটা বেশ সফট আর অনেক ম্যানেজেবল, আর বেশ বড় কিন্তু শাড়িটা, মানে 6 ফিট লম্বা হলেও তার একদম ঠিক ঠিক হবে শাড়িটা। আমি পরি, আমার অনেক লং হয়ে যায় শাড়িটা, আর শাড়িটা আসলে অনেক সফট, আর কুচিগুলো একদম ম্যানেজ হয়ে থাকে, একটুও সরে না। আর এই টাইপের শাড়িগুলো আমার কাছে বেস্ট লাগে। এরপর যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার বোনের 2012-13 সালের গিফটে পাওয়া একটা শাড়ি। তো শাড়িটা আমার কাছেই রয়েছে, আমি ছোটো থাকতে পরছিলাম বেশ কয়েকবার। আর এটা এখন 12-13 বছর মেয়েদের বেশ পারফেক্ট হবে, আমার এখন হয় না, তবু স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে একটা কালো কালারের শাড়ি। এই শাড়িগুলোকে কী শাড়ি যেন বলে আমি আসলে বলতে পারছি না, বাট এই হলুদ, কালো আর সাদা তিনটা শাড়ি সেম ম্যাটেরিয়াল বা সেম ফেব্রিক, যেটাই বলি না কেন একই রকম। এই শাড়িটা হচ্ছে আমার আম্মুর শাড়ি, বেশ অনেকগুলো কালার কম্বিনেশন, অরেঞ্জ, এরপর পিঙ্ক, এরপর গ্রিন, ব্লু, অনেকগুলো কালারই আছে এটার মধ্যে। আর শাড়িটা বেশ সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। জামদানি শাড়ির মতো একটু ফুলে থাকে, বাট অনেক ভালো লাগে আমার কাছে এই শাড়িটা। এরপর এই অরেঞ্জ শাড়িটা আমি গত বছরই কিনেছি, মানে 25 সালের লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে মেবি কিনছিলাম। তো এই শাড়িটাও অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আর অরেঞ্জ কালারের একটা শাড়ি আমার কালেকশনে রাখার প্রয়োজন ছিল, সো আমি কিনেছিলাম। আর এটা হচ্ছে ব্লু কালারের একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমি 2022 সালের দিকে গিফট পাইছিলাম। আর এটা হচ্ছে 2021 সালে কেনা হয়েছিল, গায়ে হলুদের একটা শাড়ি। এটাও আমার বেশ পছন্দ, বাট শাড়িটা বেশ ফুলে থাকে, তো পরা হয়েছে মেলা কয়েকবার, বাট এসব শাড়ি পরে আমি আসলে কোনো সময় বাইরে যাইনি। যাই হোক, তো সব শাড়ি দেখে আমার মনে হলো আমার একটা সাদা আর লাল পাড়ালা মানে ওই যে কাশফুলের সাথে ছবি তোলার মতো একটা শাড়ি কেনা উচিত। যাই হোক, যেহেতু আমি শাড়ি পরি না, সো জানি না আমি কোনো সময় কিনবো কিনা আদৌ। যাই হোক, যদি কেনাকাটা করা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি টোটাল কয়টা শাড়ি দেখিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার সাথে থাকতে পারেন।
আমার ফেসবুক অ্যাকাউন্টটি ফলো করে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখে রাখলে আমার অ্যাকাউন্টটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।